Hello everyone, welcome to UGC Net History Classes 24. আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে হিস্ট্রি কোশ্চেন্স নিয়ে এসেছি, এগুলো আলোচনা হবে। ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো দেখো, এগুলো তোমাকে নেট এক্সাম, সেট এক্সাম অ্যান্ড আদার্স এক্সাম যে রয়েছে সেজন্যও কিন্তু তুমি এখান থেকে ডাইরেক্ট হেল্প পাবে। ঠিক আছে, তো প্রথমে ভিডিওতে লাইক করে দাও, তারপর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। ওকে, তারপর শুরু করছি আজকের ক্লাস। ওকে, তো ফার্স্ট প্রশ্ন দেখো, ক্রিটিক্যাল এডিশন অফ দ্য মহাভারত ওয়াজ প্রিপেয়ার্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। ওকে, মহাভারত যে রয়েছে এর ক্রিটিক্যাল এডিশন সমালোচনামূলক, ঠিক আছে, তো সেটি কোন ইনস্টিটিউশন দ্বারা প্রস্তুত করা হয়েছিল? এখানে রয়েছে ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট পুনে, ডেকান কলেজ পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পুনে, গীতা প্রেস গোরখপুর, ওরিয়েন্টাল ইনস্টিটিউট বরোদা, তারপর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট মাইসোর। এখানে সঠিক উত্তর হবে অপশন 1, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট পুনে। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। নেক্সট প্রশ্ন, ওকে, তো দেখো এখানে লিখেছে প্রবোধ চিন্তামণি অফ মেরুতুঙ্গ ফোকাসেস অন হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনাস্টি। প্রবন্ধ চিন্তামণি, মেরুতুঙ্গ যে লিখেছেন প্রবোধ চিন্তামণি, তো এই গ্রন্থে কোন বংশের উপর ফোকাস করা হয়েছে? ওয়েস্টার্ন গঙ্গ, চালুক্যস অফ বেঙ্কি, চালুক্যস অফ বাতাপি, চালুক্যস অফ কল্যাণী, তারপর চালুক্যস অফ গুজরাট। তো এখানে 5টা করে অপশন রয়েছে, ঠিক আছে, তো আমরা সঠিক উত্তরটা দেখে নেব, চালুক্যস অফ কল্যাণী। ওকে, ওয়েস্টার্ন গঙ্গ, চালুক্যস অফ বেঙ্কি, চালুক্যস অফ বাতাপি, তারপর কল্যাণী, গুজরাট। তো এই যে আদার্স ডাইনেস্টিগুলো রয়েছে এগুলোর টাইম পিরিয়ড আর কে প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক কে, এটা একটু দেখে রাখবে, তাহলে তুমি অবশ্যই আনসার করে আসতে পারবে। আর হ্যাঁ, ইউজিসি নেট যদি তুমি দিতে চাও তার জন্য তোমাকে কিন্তু এগুলোর একটু লোকেশনও জেনে রাখতে হবে, ঠিক আছে। এখানে হবে চালুক্যস অফ কল্যাণী। নেক্সট প্রশ্ন দেখো, ওকে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট সেটেলমেন্ট প্যাটার্ন অফ হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতা যে রয়েছে এর সেটেলমেন্ট প্যাটার্ন যে রয়েছে, ঠিক আছে, এটি দেখতে হবে কোনটি কোনটি এখানে সঠিক। ওকে, 1 রয়েছে হরপ্পান সাইট ভেরিড এ গ্রেট ডিল ইন সাইজ অ্যান্ড ফাংশনস। 2, দেয়ার ইজ নো স্ট্রিক্ট correlation between the level of planning and the size of a settlement. Next, roads in the Harappan cities were always absolutely straight and crossed one another at right angles. Which of the above statements is oblique or true? তো এখানে কোন স্টেটমেন্ট টি অথবা একটি অথবা দুটিও হতে পারে বা সবগুলোই হতে পারে সেগুলো সত্য। তো দেখো এখানে অপশন 3 দেখো 1 and 2 এটি সত্য। ওকে, 1 and 2, 3 সত্য নয়। হরপ্পান সাইটস ভ্যারিড এ গ্রেট ডিল ইন সাইজ অ্যান্ড ফাংশনস। তো এর যে বিস্তৃতি অ্যান্ড ফাংশনস রয়েছে এটি একটি বিশেষত্ব, ঠিক আছে। নেক্সট, দেয়ার ইজ নো স্ট্রিক্ট কোরিলেশন বিটুইন দ্য লেভেল অফ প্ল্যানিং অ্যান্ড দ্য সাইজ অফ এ সেটেলমেন্ট। তো এখানে যে পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা এবং বিস্তার এর যে সাইজ রয়েছে বসতি সম্পর্কে, সেখানে কোনো স্ট্রিক্ট ছিল না। ওকে, স্ট্রিক্ট কোরিলেশন, দেয়ার ইজ নো স্ট্রিক্ট কোরিলেশন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, which of the following statements about the origin of Harappan civilization is not true? তো হরপ্পা সভ্যতা যে রয়েছে এর যে অরিজিন
উৎস সম্পর্কে এখানে কিছু বক্তব্য দেওয়া রয়েছে, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি এখানে সঠিক নয়। ওকে, তো এটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো দেখো ওয়ানে রয়েছে জন মার্শাল asserted that Indus civilization must have had a long antecedent history in Central Asian steppes. Next, according to E.G.S. Mackay, a migration of people from Sumer, southern Mesopotamia, may have led to the Harappan civilization. Okay, next দেখে নেব Mortimer Wheeler argued for a migration of ideas and not people. The idea of civilization was in the air of West Asia, and the founder of Harappan civilization had a model of civilization before them. তো এখানে মর্টিমার হুইলার যে ছিলেন তিনি এখানে বক্তব্য দিয়েছেন যে for a migration of ideas and not people, the idea of civilization was in the air of West Asia. তো এখানে দেখো ফার্স্ট নম্বরে জন মার্শাল তিনি এই কথাটি বলেছেন যে ইন্ডাস সিভিলাইজেশন হরপ্পা সভ্যতা যে ছিল এর একটি পূর্ববর্তী ইতিহাস ছিল কোথায়? সেন্ট্রাল এশিয়ার স্টেপস নামক স্থানে। ওকে, E.G.S. মেকে অনুসারে মানুষদের যে মাইগ্রেশন ওকে সাউদার্ন মেসোপটেমিয়া থেকে তাদেরকে হরপ্পা সভ্যতার দিকে অগ্রসর হতে প্রেরিত করেছিল। নেক্সট, মর্টিমার হুইলার বলেছেন যে মাইগ্রেশন অফ আইডিয়াস নট পিপল, যা বিচারধারা যে রয়েছে চিন্তাধারা সেটির মাইগ্রেশন হয়েছে মানুষদের নয়। ওকে, the idea of civilization was in the air of West Asia, and the founders of Harappan civilization had a model of civilization before them. তো এখানে বলেছে এই যে সভ্যতার যে ভাবনা সেটি ওয়েস্ট এশিয়ার মানুষদের কাছে ছিল, ঠিক আছে, এবং হরপ্পা সভ্যতার যে আবিষ্কার প্রতিষ্ঠা সেটি একটি সিভিলাইজেশন সভ্যতা হিসেবে তাদের সামনেই ছিল, ঠিক আছে, বিফোর দেম। নেক্সট, অমলানন্দ ঘোষ এর মতে কি দ্য ফার্স্ট আর্কিওলজিক্যাল টু আইডেন্টিফাই সিমিলারিটিস বিটুইন এ প্রি হরপ্পান কালচার অ্যান্ড দ্য ম্যাচুর হরপ্পান কালচার। তো অমলানন্দ ঘোষ এর মতানুসারে প্রথম যে আর্কিওলজিক আইডেন্টিফাই সেটি প্রি হরপ্পা অ্যান্ড ম্যাচুর হরপ্পা, ঠিক আছে, এর সঙ্গে সামঞ্জস্য ছিল। ওকে, তো এখানে দেখো অমলানন্দ ঘোষ ছিলেন প্রথম আর্কিওলজিস্ট, ওকে, যিনি প্রাক হরপ্পার সঙ্গে ম্যাচুর হরপ্পা পরিণত হরপ্পা যে রয়েছে এর মধ্যে একটি সমানতা যে ছিল, সামঞ্জস্য সিমিলারিটিস তা আইডেন্টিফাই করেছেন। ওকে, নেক্সট, M.R. মুঘল argued that pre-Harappan phase actually represented the early formative phase of the Harappan culture. তো প্রি-হরপ্পান প্রাক হরপ্পান ফেজ যে ছিল সেটি হরপ্পা সংস্কৃতির ফরমেটিভ ফেজ হিসেবে ছিল, and that the term pre-Harappan should therefore be replaced by early Harappan. আর প্রি-হরপ্পান টার্ম যে এটি আর্লি হরপ্পার সঙ্গে রিপ্লেসড হয়েছে। ওকে, আর্লি হরপ্পার স্থানে এটিকে রিপ্লেসড করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে যে which of the following statements about the origin of Harappan civilization is not true? কোনটি সঠিক নয়? তো অপশন 1-এ দেখতে পাচ্ছ জন মার্শাল যে কথাটি বলেছেন এটি কিন্তু সঠিক নয়, বাকি সব ঠিক রয়েছে। তো হরপ্পা সভ্যতার সম্পর্কে কিন্তু এরকম প্রশ্ন আসতে দেখা যায় ইউজিসি নেটে। ওকে, বিভিন্ন যে আর্কিওলজিস্ট, হিস্টোরিয়ান, গবেষক যে গবেষণা করেন তারা যে মতামত দেন সেটি কিন্তু তোমাকে দেখতে হবে, এটি ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। ওকে, খুব ভালো প্রশ্ন রয়েছে বৈদিক পিরিয়ড থেকে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই প্রশ্নটি দেখবে। ওকে,
Consider the following statements about early Vedic period. Bidat was the gathering in which, among their other things, the booty acquired in a raid was distributed. তো এখানে বলা হয়েছে যে বিদত এমন একটি সভা ছিল যেখানে অন্য বিষয়বস্তুর অতিরিক্ত যেখানে লুটপাট চালিয়ে কিছু বিষয় সংগ্রহ করা হতো, তার ভাগ করা হতো এখানে। ওকে, নেক্সট বলা হয়েছে রাজা ওয়াজ এনটাইটেলড to a portion of the booty from successful cattle raids. তো রাজা সাকসেসফুল ক্যাটেল রাইডস এর ফলে যে লুটপাট চালিয়ে যে বিষয়বস্তু পাওয়া যেত, ঠিক আছে, জিনিসপত্র পাওয়া যেত, সেটিকে রাজাও তার ভাগ পেতেন। ওকে, সেই সময়। নেক্সট 3 নম্বরে বলা হয়েছে রাজা উড ক্লেম লার্জার শেয়ার ইন বুটি হুইচ ওয়াজ নোন অ্যাজ বলি। তো রাজাকে এই লুটপাট বিষয়ের জিনিসপত্রের একটি তাকেও যথেষ্ট পরিমাণে এর ভাগ দেওয়া হতো, ঠিক আছে, তিনি এর দাবি করতেন, যাকে বলি বলা হতো। তো দেখতে পাচ্ছ এখানে 1 and 2 কিন্তু ঠিক হবে না, এখানে নট ট্রু। তো এখানে ট্রু নয় কোনটি, ভুল কোনটি? তো দেখো এখানে যেটি বলি সংখ্যা দেওয়া হয়েছে এখানে কিন্তু এটি হবে না, ঠিক আছে। তো অপশন 3 ইজ নট কারেক্ট, আর বাকি 1 and 2 কারেক্ট। ওকে, নেক্সট দেখো এখানে বলা হয়েছে which of the following pairs name of the professional described as in Vajasneyi Samhita and its meaning is not matched correctly. তো বাজসনেয়ী সংহিতা যে রয়েছে এর মধ্যে যে প্রফেশনাল পেশা রয়েছে তার বর্ণনা করা হয়েছে, সেটি এর পেশা এবং এর মিনিং অর্থ। ওকে, এখানে কোনটি ম্যাচ করছে না? জেকার বো মেকার, তারপর কারমরা ব্ল্যাক স্মিথ, কৌললা পোটার, রাজুসরা রোপ মেকার, শৈলুষা মিউজিশিয়ান বা সিঙ্গার। তো দেখো এখানে দেখো যে কারা বো মেকার, এটি এখানে ভুল হবে। ওকে, ঠিক আছে, এটি ভুল হবে, এটি তোমার আনসার হয়ে যাবে। আর কারমার এটি হয়ে যাবে ব্ল্যাক স্মিথ, যারা লোহার, সেটি। কৌললো হয়ে যাচ্ছে পোটার, ঠিক আছে, যারা মাটির জিনিসপত্র তৈরি করতেন। তারপর রাজ্য সরচৌ, এটি হচ্ছে রোপ মেকার, দড়ি নির্মাণ করতেন, ঠিক আছে। আর সেলুসো হচ্ছে মিউজিশিয়ান বা সিঙ্গার। ওকে, এগুলো ঠিক রয়েছে। তো এক্সামে কিন্তু এরকমভাবে দেয়, ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখে রাখো, তোমাকে দারুণ হেল্প করবে। ওকে, নেক্সট প্রশ্নে কি রয়েছে দেখে নেব। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ থিঙ্কার অফ আজীবিকা সেক্ট। আজীবিকা সম্প্রদায় যে রয়েছে এর কে একজন এর থিঙ্কার নন। ওকে, কে এর সঙ্গে যুক্ত নন? মাখালিপুত্তু গোশাল, তারপরে মল্লীনাথ, নন্দবাচ্চ, পকুধ কাচ্ছানা, তারপর পুরানা কাশ্যপা। তো মাখালিপুত্তু গোশাল তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন, নন্দবাচ্চ যুক্ত ছিলেন, পাখুধা কাচ্ছানা আর পুরানা কাশ্যপ তারা যুক্ত ছিলেন। মল্লীনাথ তিনি যুক্ত ছিলেন না। এখানে কে যুক্ত ছিলেন না? মল্লীনাথ। ওকে, এটি
একবার ইউজিসি নেটে দুটো বা তিনটে দিকে এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। ওকে, নেক্সট। ওকে, এবার দেখো কি রয়েছে এখানে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ওকে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট গহপতিস। তো গহপতি সম্পর্কে কনসেপ্ট এখানে। দি টার্ম গহপতি implied a prestigious and elite position that was accorded to a person of immense eminence irrespective of the বর্ণ জাতি affiliation of that person। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে গহপতি যে টার্ম, এটি একটি সম্মানজনক এবং উঁচু পজিশনের ছিল। ঠিক আছে, যেখানে একজন খুব খ্যাতিপূর্ণ ব্যক্তি থাকতেন, যিনি বর্ণ জাতি এই সম্পর্ক থেকে নিরপেক্ষ ছিলেন। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে রয়েছে গহপতিস আনলাইক কাহাঠাস অর্ডিনারি হাউস হোল্ডার্স হ্যাড ফেবুলাস ওয়েলথ। তো গহপতি যে রয়েছে গাহাত্য, সামান্য গৃহস্থ, সাধারণ গৃহস্থ, যারা গার্হস্থ ছিলেন, সামান্য সাধারণ গৃহস্থ, তাদের চেয়ে গহপতিরা ছিলেন বেশি পরিমাণে সমৃদ্ধ। ওকে, ধনী সম্প্রদায় এরকম বোঝানো হয়েছে। নেক্সট 3 নম্বরে রয়েছে গ্রেট ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস অফ দ্য গহপতিস মার্কড দেম আউট ফ্রম দেয়ার এক্সটেন্ডেড কিন গ্রুপ। তো গহপতি যে রয়েছে তাদের প্রভূত সম্পত্তি আর যে সামাজিক যে তাদের সম্মান ছিল, ঠিক আছে, সমাজে তাদের যে একটা স্থান ছিল, সেটি তাকে তার যে অন্যান্য ফ্যামিলি বা সম্প্রদায় রয়েছে তার থেকে তাকে আলাদা করা হতো। নেক্সট, পালি টেক্সাস হোল্ড দ্য টার্ম গহপতি সিনোনিমাস উইথ দ্য ষষ্ঠী। তো পালি গ্রন্থ যে রয়েছে সেখানে গহপতি শ্রেণীকে শ্রেষ্ঠী হিসেবে দেখানো হয়েছে। তো এখানে কোনটি ভুল? হুইচ অফ দ্য above mentioned statements is oblique are not true? কোনটি ট্রু নয়, কোনটি ভুল? তো দেখতে পাচ্ছ এখানে অনলি 4 রয়েছে, তো এখানে 4 যে রয়েছে এটি ভুল, বাকি সব কারেক্ট। ওকে, 1 2 3 কারেক্ট। নেক্সট প্রশ্ন রয়েছে the earliest known reference of Morius is found in which of the following text? তো প্রাচীন অর্থাৎ একদম আদি পর্বের যে মৌর্যদের রেফারেন্স কোন গ্রন্থ থেকে পাওয়া গিয়েছে? মহাপরিনিব্বাণ সত্য, মহাবংশ টিকা, মুদ্রা রাক্ষস, পরিশিষ্ট পার্বণ। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1, মহাপরিনিব্বাণ সত্য। ওকে, নেক্সট দেখো, which of the following kings is not mentioned in the rock edict 13 of Ashoka? সম্রাট অশোক যে রয়েছেন তার রক এডিক্ট 13 নম্বর রক এডিক্ট যে রয়েছে প্রস্তরশিলা, সেখানে কোন রাজার নাম মেনশন নেই? তুরমায়া, মোকো, আমতিওকো, অ্যামটেকিনা, অলেত্রোকেটস। তো দেখতে পাচ্ছ এখানে উচ্চারণগুলো একটু আলাদা। তুরমায়া, মোক, তারপর অ্যামটিওকো, অ্যামটেকিনা, তাদের উল্লেখ কিন্তু রয়েছে, প্রথম 4 জনের নাম উল্লেখ রয়েছে। অলেত্রোকেটস তার নাম কিন্তু উল্লেখ নেই। অপশন 5 ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো প্রশ্ন। Which of the following pairs words found in Ashokan inscription and their meanings? তো
অশোকের যে ইনস্ক্রিপশন রয়েছে শিলালিপি তাতে কোন ওয়ার্ডগুলো পাওয়া গিয়েছে, যেখানে তাদের মিনিং রয়েছে এখানে, ঠিক আছে। পারিসো কাউন্সিল অফ মিনিস্টার্স, পুলিশও রয়্যাল ফাংশনস অফ ডিফারেন্ট র্যাঙ্কস, রাজুকো ইন চার্জ অফ লোকালিটি লেভেল ইউনিট। তো এখানে সঠিক উত্তর হবে পরিসো, পরিষা যেটি মন্ত্রী পরিষদ, পুলিশও যেটি হবে বিভিন্ন প্রকার ডিফারেন্ট যে র্যাঙ্ক রয়েছে তাদের রয়্যাল কর্মচারী আর রাজকীয় পদাধিকারী। রাজুক হয়ে যাবে এখানে, রাজুক হয়ে যাচ্ছে ইন চার্জ অফ লোকালিটি লেভেল ইউনিট, লোকাল লেভেলের যা ইউনিট রয়েছে তার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধীক্ষক। ওকে, তো এখানে 1 2 3 সবগুলো এখানে ঠিক রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে। ওকে, একদিকে রয়েছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম কোডস গিভেন বিলো। একদিকে রয়েছে মহামাত্র আর একদিকে রয়েছে ডিউটিস পারফর্মড, একদিকে মহামাত্র আর একদিকে তাদের কি কর্তব্য রয়েছে সেটি। ওকে, তো দেখে নেব 3 নম্বর অপশনে। দেখো তো এ হয়ে যাচ্ছে অপশন 2, আমতো মহামাত্রস, তার কাজ কি? অপশন 2 ইন চার্জ অফ দ্য ফ্রন্টিয়ার এরিয়াস। তারপর তো দেখো এখানে এটি হবে অন্ত মহামাত্র, এ নম্বর, ইন চার্জ অফ ফ্রন্টিয়ার এরিয়াস। তো এটি হচ্ছে হবে এখানে সীমান্তবর্তী অঞ্চল যে রয়েছে তার দায়িত্বপ্রাপ্ত। তারপর ইতিঝক্ক মহামাত্র, তিনি হয়ে যাবেন এখানে অপশন 4, ইন চার্জ অফ ওমেন ইন জেনারেল অবলিক মহামাত্রস ইন দ্য ইনার চেম্বার। তো দরবার যে রয়েছে রাজকীয় পরিবার, ঠিক আছে, ভেতরে অন্তপুরী, তার দায়িত্বপ্রাপ্ত। নেক্সট বচ ভূমিকা মহামাত্রস, এটি হয়ে যাবে সি, হয়ে যাবে অপশন 5, ইন চার্জ অফ দ্য প্যাস্চার গ্রাউন্ডস। তো প্যাস্চার গ্রাউন্ডস অর্থাৎ যেখানে হচ্ছে বাগান টাইপের আর কি, যেখানে পশু পাখি বা সেগুলো এখানে রাখা হয় এগুলো। ওকে, তারপর নগল বিও হো লোকো, নাগাল বিওহ লোকা মহামাত্রস, ডি হয়ে যাবে অপশন 1, ইন চার্জ অফ দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট ইন দ্য সিটি, শহরের মধ্যে যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট রয়েছে, ওকে, বিচার বিভাগীয়, সেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আর ধম্ম মহামাত্র হয়ে যাবে ইন চার্জ অফ দ্য ল অফ পেটি, তো ধর্মীয় বিষয় সম্পর্কিত বিষয় তিনি দেখতেন, ধম্ম মহামাত্র। ওকে, 3 ইজ রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কয়েন্স মুদ্রা দিয়ে প্রশ্ন। মুদ্রা কারেন্সি, এটি কিন্তু প্রাচীন ভারত তারপর মধ্যযুগ থেকেও কিন্তু দারুণ প্রশ্ন হয়। ওকে, তো দেখো, coins of which of the following Indo-Greek rulers have the first iconic representations of Vasudeva, Krishna and Shankarshan বলরাম। তো ইন্দো গ্রিক রুলার যে রয়েছেন কার মুদ্রায় প্রথম, ঠিক আছে, বাসুদেব কৃষ্ণ এবং শঙ্করশন অর্থাৎ বলরামের প্রতিকৃতি সেখানে দেখতে পাওয়া যায়। ওকে, আগাথোক্লেস, অ্যাপোলোডোটাস, ডিমিট্রিয়াস ইউথেডিমাস, পন্টিলিয়ন। সঠিক উত্তর হবে এখানে আগাথোক্লেস। আগাথোক্লেস এই প্রশ্নটি আমরা দেখেছিলাম, ঠিক আছে, তো এই প্রশ্নটি কোথাও যেন দেখেছিলাম, ঠিক আছে, তো এটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ডিপ প্রশ্নগুলো, এগুলো দিচ্ছি তোমাদের নেটের জন্য ডাইরেক্ট, এখানে তুমি হেল্প পেতে পারো। ওকে, যেমন গহপতি, তারপর এখানে কারেন্সি, তারপর বিভিন্ন কারা কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন, তারপর কোন কোন বিষয়ের দায়িত্বে কে, এরকম কিন্তু ডিপ প্রশ্ন হয়
এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এর জন্য যারা শুরু করেছে প্রিপারেশনস তারা আগে বেসিক আইডিয়া ক্লিয়ার করে নাও, তারপর আরও যত ইনফরমেশনস পাবে সেগুলো ঠিকঠাকভাবে পড়ে নাও, খাতায় লিখে নাও, এগুলো বারবার রিভিশন করো, ব্যাস তোমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে রয়েছে, দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্দো-গ্রিক coins which circulated to the south of Hindu Kush। বাহ, খুব ভালো প্রশ্ন রয়েছে। তো হিন্দু কুশের দক্ষিণে অবস্থিত, ঠিক আছে, ইন্দো গ্রিক যে রয়েছে তাদের যে মুদ্রা সে সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে, কোনটি সঠিক নয় এটি দেখতে হবে। ওকে, নট ট্রু রয়েছে। দে ওয়ার মেড অফ গোল্ড, সিলভার, কপার অ্যান্ড নিকেল। এই মুদ্রাগুলো, ইন্দো গ্রিকদের মুদ্রাগুলো গোল্ড, স্বর্ণ, তারপর সিলভার, রূপো, কপার, তামা অ্যান্ড নিকেল থেকে তৈরি হতো। দে ফলোড দ্য এটিক ওয়েট স্ট্যান্ডার্ড, তারা এটিক ওয়েট স্ট্যান্ডার্ড ছিল সেটি ফলো করতেন। তারপর দে হ্যাড বাইলিঙ্গুয়াল ইনস্ক্রিপশনস, তাদের বাইলিঙ্গুয়াল ইনস্ক্রিপশনস ছিল। তো দেখতে পাচ্ছ 1 and 2 এখানে সঠিক হবে না, বাকি 3 সঠিক। ওকে, তো এখানে আনসার রয়েছে 1 and 2। ওকে, এই প্রশ্নটা যে একটু আগে দেখে গেলাম আমরা, এখানে কিন্তু নট কারেক্ট হবে, এগুলো ভুল। ওকে, নট ম্যাচড কারেক্টলি, সঠিকভাবে ম্যাচ করছে না। ওকে, নেক্সট প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ভ্যারিয়াস টাইপস অফ স্ত্রীধন। স্ত্রীধন সম্পর্কে বিভিন্ন যে, আচ্ছা, স্ত্রীধনের বিভিন্ন যে টাইপ রয়েছে এটি দেখতে হবে। হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস ইজ অবলিক আর ট্রু, এখানে সত্যি কোনটি সেটি দেখতে হচ্ছে। ওকে, অর্ধেকনি স্ত্রীধন ওয়াজ গিভেন টু ওমেন at the time of marriage before the nuptial fire। তো এখানে রয়েছে, তো বিবাহের সময় অগ্নির সামনে স্ত্রীধন দেওয়া হয়। ওকে, এটি এখানে সঠিক হবে। নেক্সট, দেখো, অথেয় বাহনিকা স্ত্রীধন ওয়াজ গিভেন আউট অফ অ্যাফেকশন টু এ ওম্যান by her father-in-law or mother-in-law, and which she received by her at the time of performing obeisance at the feet of elders। No, এটি wrong। ওকে, আর একটা রয়েছে, প্রতিদত্ত স্ত্রীধন was the one which a woman obtained when she was taken in a procession from her father's house to the groom's house। তো এখানে 2 and 3 সেটি কিন্তু ভুল রয়েছে। ওকে, only 1 is correct। নেক্সট কোশ্চেন রয়েছে এখানে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট প্রভাবতী গুপ্ত। তো প্রভাবতী গুপ্ত যে ছিলেন তার সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো প্রভাবতী গুপ্ত সম্পর্কে জানো, ঠিক আছে, তিনি তার টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 405 থেকে 420। ওকে, তারপর এদিকে তিনি তার নাবালক পুত্র দিবাকর সেনের হয়ে রাজ্য পরিচালনা করতেন, ঠিক আছে। ওকে, তো এখানে বলা হয়েছে, ফার্স্ট শি ওয়াজ দ্য ডটার অফ চন্দ্রগুপ্ত ফার্স্ট অ্যান্ড মহাদেবী কুমার দেবী। নেক্সট, শি ওয়াজ বর্ন ইনটু ভরদ্বাজ গোত্র
তিনি ভরদ্বাজ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, she was married to Rudrasena II, the Maharaja of Bakatakas. Next, she had a son named Prabarsena. তো দেখতে পাচ্ছ এখানে which of the above statements are not true, কোনগুলো স্টেটমেন্ট এখানে ভুল সেটি কিন্তু জানতে চেয়েছে। ওকে, তো দেখো এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রয়েছেন তার কন্যা হয়ে যাচ্ছেন প্রভাবতী গুপ্ত। ওকে, এখানে পরীক্ষা এখানে ফার্স্ট অপশনে রয়েছে তিনি প্রথম চন্দ্রগুপ্ত অ্যান্ড মহাদেবী কুমার দেবীর কন্যা, সেটি ভুল। ওকে, নেক্সট রয়ে যাচ্ছে she was born into ভরদ্বাজ গোত্র, এটিও এখানে ঠিক নয়, ভুল। আর she was married to Rudrasena II, the Maharaja of Bakatakas, yes, এটি সঠিক। ওকে, she had a son named Prabarsena, এটিও ভুল, কারণ আমরা দেখলাম এখনই যে শুনে নিলাম যে তার নাবালক পুত্র দিবাকর, তার পুত্রের নাম দিবাকর। ওকে, ঠিক আছে। 1 2 4 এখানে নট কারেক্ট, আর অনলি 3, শুধুমাত্র 3 কিন্তু সঠিক। ওকে, তো এখানে আমরা আগের দিন জেনে নিয়েছি যে রুদ্রসেন প্রভাবতী গুপ্ত, ঠিক আছে, তিনি যখন দিবাকর সেনের হয়ে রাজ্য পরিচালনা করেন সেই সময় দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যাকে সাহায্যের জন্য কয়েকজন গুপ্ত রাজপুরুষকে নন্দীবর্ধনে পাঠিয়েছেন, ঠিক আছে। নেক্সট, প্রভাবতী গুপ্তর উৎকীর্ণ তাম্র শাসনগুলি মহারাষ্ট্রের পুনেতে একটি ঋদ্ধপুরে পাওয়া যায়, পুনেতে ও একটি ঋদ্ধপুরে পাওয়া যায়। আর কালিদাস এই টাইমেই বিদর্ভে অবস্থানকালে মেঘদূত রচনা করেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিলাম, এগুলো মনে রাখো, কাজে লাগবে। নেক্সট কোশ্চেন দেখো। ওকে, which of the following rulers wrote a play titled মত্তবিলাস প্রহসন? তো কোন রুলার যিনি এই টাইটেলে লিখেছেন মত্তবিলাস প্রহসন নামে একটি গ্রন্থ লিখেছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1, মহেন্দ্র বর্মন ফার্স্ট, মহেন্দ্র বর্মন ফার্স্ট। ওকে, তো মহেন্দ্র বর্মন যে রয়েছে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পল্লব বংশ থেকে, তার টাইম কত 600 থেকে 630। ওকে, তিনি অর্থাৎ এই মহেন্দ্র বর্মন প্রথম তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছেন, আর তিনি পাহাড় কেটে মন্দির নির্মাণ শুরু করেন। তিরুচিরাপল্লী, আরকট ও চেঙ্গলপেট প্রভৃতি অঞ্চলে মন্দির নির্মাণ করেন। আর তার উপাধিগুলো কি কি ছিল? বিচিত্র চিত্ত, চৈত্যকারী, পল্লব মল্ল, গুণভার ইত্যাদি নামে তিনি পরিচিত ছিলেন। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য কি, তিনি পণ্ডিত ভার্বি ও দণ্ডিনের পৃষ্ঠপোষকতা করেন, পণ্ডিত ভার্বি ও দণ্ডিনের পৃষ্ঠপোষকতা করেছেন। ওকে, নেক্সট প্রশ্নে এগিয়ে যাব। ওকে, a Chinese emperor of Tang dynasty, Tai Shuang, sent an embassy to the court of Indian dynasty in AD 643 and again in AD 647. On second occasion, the Chinese ambassador found the ruler had recently died. তো তিনি দুবার চাইনিজ এম্পারার টাং ডাইনাস্টি থেকে বিলং করতেন, তার নাম হচ্ছে তাই তু সুং। ওকে, তিনি দুবার ভারতীয় ডাইনাস্টির কাছে ভারতে তিনি দুবার দূত প্রেরণ করেন, একবার 630 খ্রিস্টাব্দে আর একবার 647 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার যখন তিনি তার অ্যাম্বাসেডর প্রেরণ করেন তখন সেই টাইমটা হয়ে যাচ্ছে রিসেন্টলি ডাইড, সেখানকার যে রুলার ছিলেন গুরুত্বপূর্ণ তার রিসেন্টলি ডাইড, মৃত্যু ঘটে। ওকে, ডাইটের পরে নেক্সট, উইথ দ্য থ্রোন usurped by an under-serving king, the Chinese ambassador rushed to Nepal
and Assam to raise a force with which of the allies of the deceased king defeated the usurper and he was taken a prisoner to China. Identify the deceased king from the following options. তো দেখো এখানে মিনিংটা হচ্ছে যে তাং রাজবংশের একজন চীনা সম্রাট, ওকে একটু আগে বললাম, তাই তুসুং, যিনি ভারতীয় রাজবংশের দরবারে 643 খ্রিস্টাব্দে এবং পুনরায় 647 খ্রিস্টাব্দে এক দূত মণ্ডলকে তিনি পাঠিয়েছেন। দ্বিতীয়বার কি হয়েছে, রাজদূত তিনি যে দূতকে পাঠিয়েছেন তিনি দ্বিতীয়বার দেখেন যে রাজা মানে সদ্য মৃত্যু মারা গেছেন আর তার সিংহাসন একজন অযোগ্য রাজা দ্বারা সিংহাসন করায়ত্ত করা হয়, অধিকার করে নেওয়া হয়। তখন কি হয়, চীনা রাজদূত যে ছিলেন তিনি নেপাল আর আসামের দিকে সেনা মোতায়েন করেন, ওকে, আর সেনা মোতায়েন করার জন্য তিনি চাচ্ছিলেন। সেই সময় যে রাজা মৃত হয়েছেন তার সহযোগী যে রয়েছেন তারা অনধিকার গ্রহী অর্থাৎ সেই রাজাকে পরাজিত করেন এবং তাকে বন্দী বানিয়ে চীনে নিয়ে যান। তো এই যে মৃত রাজা তাকে এখানে আইডেন্টিফাই করতে হবে কে তিনি হচ্ছেন হর্ষবর্ধন, ওকে। তো এভাবেও প্রশ্ন হয়, সেটা জানা থাকলে টাইম পিরিয়ড হর্ষবর্ধনের মৃত্যু হয় 647-এ, তো টাইম পিরিয়ড জানা থাকলে তুমি এভাবে প্রশ্ন করতে পারবে, ওকে। নেক্সট প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং গুর্জর প্রতিহার রুলার্স, দি কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য অ্যাবাভ রুলার্স উইল বি। তো গুর্জর প্রতিহার রুলার যে রয়েছেন তাদের কারেক্ট ক্রোনোলজি কিরকম ভাবে হবে, এখানে দেখো 3, 2, 1, নাগভট্ট হয়ে যাবে 1, হরিচন্দ্র হবে 2 নম্বরে আর ভোজ হবেন 3 নম্বরে, ওকে। প্রথম নাগভট্ট, তারপর হরিচন্দ্র আর 3 নম্বরে আসবে ভোজ। নেক্সট কোশ্চেন দেখে নেব, দি ট্র্যাডিশনালি হেল্ড ভিউ অফ tripartite struggle for the mastery over Kannauj has been reconsidered by। তো কনৌজে আধিপত্য পাওয়ার জন্য ত্রিপক্ষীয় সংগ্রাম যে হয়েছে, ঠিক আছে, এখানে পরম্পরাগত বিচার, এটি কার দ্বারা, কোন ঐতিহাসিক এই ঘটনাটিকে রিকনসিডার করেছেন, ওকে। বিটি চট্টোপাধ্যায়, বিপি মজুমদার, ডিসি সরকার, ডিটি কোশাম্বি আর সি মজুমদার। এখানে সঠিক উত্তর হবে ডিসি সরকার, ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্কলার্স হ্যাজ আর্গুমেন্ট দ্যাট মুসলিমস ওয়ার নেভার ভিউড অ্যাজ দ্য সিঙ্গেল এনিমি অ্যান্ড সিঙ্গেল টার্গেট অফ গুর্জর্স অ্যান্ড রাজপুত রুলিং হাউসেস। তো দেখো এখানে রয়েছে যে তো এখানে এই প্রশ্নটি হবে যে কে এমনটা বলেছেন যে মুসলিমরা কখনো গুর্জর এবং রাজপুত রাজকীয় যে পরিবার ছিল সেটিকে সিঙ্গেল এনিমি অ্যান্ড সিঙ্গেল লক্ষ্য টার্গেট হিসেবে কখনো দেখেনি। এখানে সঠিক উত্তর হবে বিডি চট্টোপাধ্যায়, ওকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ওকে, which of the following medieval scholars has accused Muhammad bin Tughlaq trying to combine spiritual and political authority in his person? তো এখানে প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের উপর কে স্পিরিচুয়াল আধ্যাত্মিক আর পলিটিক্যাল অথরিটি যে রয়েছে এই বিষয়ে কম্বাইন মিশ্রণ যে ছিল সেই সম্পর্কে কথা বলেছেন, ওকে। আমির খুসরো, মিনাজ উস সিরাজ, নাসিরুদ্দিন চিরাগ দেহলভি,
শামস সিরাজ আফিফ, জিয়াউদ্দিন বারনী। সঠিক উত্তর হবে অপশন 5, জিয়াউদ্দিন বারনী। ওকে, মোহাম্মদ বিন তুগলকের উপর স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক আর পলিটিক্যাল যে রাজনীতিগত আদর্শ সেটিকে মিশ্রণ করার যা চেষ্টা তিনি করছেন সেই বিষয়ে তিনি তার উপর অভিযোগ নিয়ে এসেন কে, জিয়াউদ্দিন বারনী। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, খুব ভালো প্রশ্ন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট গিয়াসউদ্দিন তুঘলক। তো গিয়াসউদ্দিন তুঘলকের টাইম পিরিয়ড জানা রয়েছে 1320 থেকে 1325। ওকে, তো কি রয়েছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অবলিক আর ট্রু। তো কোন বক্তব্যগুলো এখানে সঠিক। ওকে, তো দেখো এখানে ফার্স্ট রয়েছে, he removed the noble families of the time of Alauddin Khilji and his son Kaikobad from their posts and confiscated their iqtas। তো এই প্রশ্নের মিনিং হয়ে যাচ্ছে, তিনি আলাউদ্দিন খলজির সময়ে তার পরিবার এবং তার পুত্র কাইকুবাদকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তিনি ইকতাকে তিনি নিজের হস্তগত করেন। ওকে, নেক্সট রয়েছে, হি গট রেভিনিউ ফ্রি ল্যান্ডস হেল্ড বাই থিওলজিয়ানস এক্সামিন্ড অ্যান্ড রিডিউসড দেম ইন মেনি কেসেস। তো দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তিনি দুই নম্বর এখানে মিনিংটি জেনে নাও যে তিনি থিওলজিয়ানস যে রয়েছেন ধর্মতত্ত্ববিদ তাদের কাছে ফ্রি ল্যান্ড ছিল, সেটি তার কাছে ছিল। ওকে, তিনি সেটি তাদের কাছে বলেছেন অ্যান্ড তারা তার অনেক কেস তার অর্থাৎ ধর্মতত্ত্ববিদরা তার যে অনেক কেস ছিল সেটিকে তারা কমিয়ে দেন। নেক্সট, he did not accept the narrow interpretation of the Shura regarding the humiliation and impoverishment of the Hindus advocated by some theologians। তো 3 নম্বরে বলা হয়েছে, কিছু ধর্মতত্ত্ববিদ ছিলেন যারা হিন্দুদের হিউমিলিয়েশন করা অর্থাৎ ইনসাল্টজনক অ্যান্ড ইম্পোভারিশমেন্ট, ঠিক আছে, যা সরা অনুযায়ী তাদেরকে যে গিয়াসউদ্দিন তুঘলককে তারা যে তথ্য দিয়েছেন সেটি তিনি স্বীকার করেননি। ওকে, তো এখানে দেখো অপশন 2 and 3 সঠিক। ওকে, 1 ভুল। ধর্মতত্ত্ববিদদের যে সংকীর্ণ যে ব্যাখ্যা, ঠিক আছে, হিন্দুদের সম্পর্কে সেটিকে তিনি অস্বীকার করেছেন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট সিকন্দর লোধি। সিকন্দর লোধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছে, ঠিক আছে, তো দেখে নেব একে একে। ফার্স্ট রয়েছে এখানে, হি চেকড দ্য গ্রোয়িং পাওয়ার অফ খোকর্স হু লিভড ইন সল্ট রেঞ্জেস। তিনি সল্ট রেঞ্জে বসবাসকারী খোকরদের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেটা চেক করেছেন। নেক্সট, হি ইনভাইটেড দ্য আফগানস অফ রোহো টু ইন্ডিয়া। তো রোহোতে অবস্থানকারী আফগানদের তিনি ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। নেক্সট, হি ইন্ট্রোডিউসড এ new measurement of a year which continued to prevail till the Mughal times। তিনি একটি নতুন পরিমাপের একক তৈরি করেছেন যেটি মুঘল টাইম পর্যন্ত চালু ছিল। ওকে, নেক্সট, হি sternly forbade the Muslims from following practice which were against Shura। 4 নম্বরে বলা হয়েছে, শরার বিরুদ্ধ যেগুলো বিরুদ্ধ ছিল সেগুলো মুসলিমদের যে কঠোর নিয়ম সেগুলো পালন করা তিনি নিষিদ্ধ করে দেন। ওকে, নেক্সট, হি গেভ ম্যাগনিফিসেন্ট গ্রান্টস টু স্কলার্স
philosophers and men of letters. 5 নম্বরে বলা হয়েছে তিনি বিদ্বান, দার্শনিক আর শিক্ষিত ব্যক্তি যারা ছিলেন তাদেরকে প্রচুর পরিমাণে দান করেছেন। ঠিক আছে, তো 3, 4, 5 এখানে সঠিক। ওকে, 3, 4, 5, 1, 2 রং, 1, 2 ভুল। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, consider the following statements. Okay, neither the ark nor the dome was a Turkish or Muslim invention. The Arabs borrowed it from Egypt through Byzantine Empire, developed them and made them their own. তো এখানে বলা হয়েছে neither the ark nor the dome was Turkish or Muslim invention. Ark and dome যে ছিল সেটি মুসলিম অথবা টার্কিশরা এটি উদ্ভাবন আবিষ্কার করেননি। The Arabs borrowed it from Egypt through Byzantine Empire, developed them and made them their own. তো আরবরা এটিকে ইজিপ্ট থেকে নিয়ে এসেছে, যেটি বাইজেন্টাইন এম্পায়ার। ঠিক আছে, তারা এটিকে ডেভেলপ করেন এবং তাদের নিজের হিসেবে তাদেরকে ব্যবহার করেন। ওকে, দি আর্ক and the dome were known to the Indians earlier, but they were not used on large scale. It was based on slab and beam method. তো 2 নম্বরে বলা হয়েছে আর্ক অ্যান্ড ডোম এর যে ব্যবহার সেটি ভারতীয়রা বহু আগে থেকে জানতেন, কিন্তু তারা এটিকে লার্জ স্কেল বেশি মাত্রায় ব্যবহার করেননি। ওকে, it was based on slab and beam method. এটি স্ল্যাব এবং বিম মেথডের উপর ভিত্তি করে ছিল, বেস্ট করে তৈরি হতো। নেক্সট, the ark and the dome dispensed with the need for a large number of pillars to support the roof and enabled the construction of large halls with a clear view. তো এই যে আর্ক অ্যান্ড ডোম ছিল সেটি ব্যবহার করার জন্য, মানে আর্ক আর ডোম এটিকে রাখার জন্য বেশি মাত্রায় পিলারের ব্যবহার করতে হতো। রুফ ছাদ অ্যান্ড এনাবেলড দ্য কনস্ট্রাকশন অফ লার্জ হল উইথ এ ক্লিয়ার ভিউ। তো পরিষ্কারভাবে দেখানোর জন্য এবং ছাদকে সাপোর্ট করার জন্য কিন্তু পিলারের ব্যবহার হতো, প্রয়োজন পড়তো। ওকে, তো 1 নম্বর যে রয়েছে মুসলিম বা তুর্কিরা আর্ক অ্যান্ড ডোম আবিষ্কার করেননি, এটি ভুল হয়ে যাবে। ওকে, এখানে যেহেতু কোনটি ট্রু সঠিক চেয়েছে, 1 ট্রু নয়, 2 and 3 ট্রু। ওকে, তো দেখো ইউজিসি নেট এক্সামে কিন্তু এই আর্ক অ্যান্ড ডোম থেকে একবার প্রশ্ন এসেছিল। ওকে, তো এগুলো দেখে রাখো, তোমাকে দারুণ সাহায্য করবে। আরও প্রচুর প্রশ্ন রয়েছে। আচ্ছা, আর এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। Which of the following pairs author work is not correctly matched correctly? এখানে অথর রয়েছে, লেখক রয়েছে এবং তার গ্রন্থের নাম রয়েছে, কোনটি ভুল দেওয়া রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। শ্রীবর কথা কৌতুক, শ্রীবর লিখেছেন কথা কৌতুক। ওকে, এটি ট্রু। ওকে, আর জোনারাজা লিখেছেন রাজতরঙ্গিনী। ইয়েস। নেক্সট, ভট্ট ভারত তিনি লিখেছেন জৈনবিলাস। আমির হাসান নূহ সিপিহর, এটি সঠিক নয়, এটি হয়ে যাবে আমির খসরু। ওকে, অনেকবার বলা হয়েছে আমির খসরু খাজাইন উল ফুতুহ। ইয়েস, এটিও সঠিক। তো দেখো 1, 2, 3 আর 5 এগুলো সঠিক, আর 4 এটি আমির হাসান নয়, এটি হয়ে যাবে আমির খসরু। ওকে, তো শ্রীবর, জোনারাজা, ভট্ট ভারত এগুলো কিন্তু নিউ রয়েছে, এগুলো দেখে নাও। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, তারপর জোনারাজা। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়। ওকে, মাহমুদ গাওয়ান। ওকে, মাহমুদ গাওয়ান সম্পর্কে নেক্সট দিন আলোচনা করা হবে। তারপর হচ্ছে এখানে ওয়ার্ক কন্টেন্ট, আমুক্ত মাল্যতা এটি কিসের সঙ্গে ডিল করে, তারপর সর্বচিশ সম্ভব, তারপর
পারিজাত হরণ, রাঘব পাণ্ডবীয়, এটি বিজয়নগর সম্পর্কে গ্রন্থ এগুলো। নেক্সট কি রয়েছে, হু কন্ট্রোলড পাঞ্জাব অ্যাট দ্য টাইম অফ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 20 এপ্রিল 1526। তো পাঞ্জাব কার অধিকারে ছিল তখন। নেক্সট প্রশ্ন রয়েছে বাবর সম্পর্কে। তো খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তো এগুলো নেট অ্যান্ড সেটের জন্য একদম হেভি কোশ্চেন, একদম টু দ্য পয়েন্ট তোমাকে সাহায্য করবে। ওকে, নেক্সট ডেতে আমরা এগুলো দেখে নেব, প্রচুর প্রশ্ন রয়েছে। ওকে, তো দেখো একটা প্রশ্ন রয়েছে, নূর হাসান কোনটা তথ্য কে দিয়েছেন। ওকে, এদিকে রয়েছে শাহজাহান সম্পর্কে পার্সোনালিটি, ঔরঙ্গজেবের টাইম, বিজয়পুর গোলকুন্ডা। দেখো এই কনসেপ্টগুলো পুরন্দর ট্রিটি, তো পুরন্দর ট্রিটি থেকে এনটিএ নেটে অনেকবার রিপিট হয়েছে। ওকে, এই কনসেপ্ট থেকে একদম অনেকবার কোশ্চেন আসে। ওকে, এসে গিয়েছে ইতিপূর্বে, এবারও নেট সেটের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো নেক্সট ডেতে দেখে নেব, তোমরা দেখে থাকো। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডসকে শেয়ার করে দিও, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও। নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।